আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ দয়ায় আমরা ঈশার সালাত জামাতে আদায় করতে পেরেছি। এই জন্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুর্দ শান্তি বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কালামে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরা আলাকের প্রথম 5 আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এরপরে হাদিসে এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো সর্বপ্রথম পবিত্র কালামের যে আয়াত নাজিল হয় সেইটাই হচ্ছে ইকরা, মানে পড়ো দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। তো আল্লাহ সুবহানাহু তাআলা ভালোভাবেই জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না, পড়তে পারতেন না, কিন্তু কেন তিনি বললেন যে পড়ো। এখানে এই কথাটা আমাদেরকে একটা মেসেজ দেয়। সেই মেসেজ হচ্ছে আমাদেরকে পড়তে হবে। ইসলাম অবতীর্ণ হয় জাহিলি যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে। তো অন্ধকার যুগে ইসলাম এসেছে, অন্ধকারের বিপরীত আলো। তো অন্ধকার জাহেলিয়াত দূর করার জন্য ইসলাম এসেছে। তার মানে ইসলাম মানে জ্ঞান, ইসলামের অপর নামই জ্ঞান। ইসলাম মানে জানতে হবে, পড়তে হবে। তো আগে আপনার উপর সালাত ফরজ করা হয় নাই, আগে আপনার আমার প্রতি হজ ফরজ করা হয় নাই, সিয়াম ফরজ করা হয় নাই। তো সর্বপ্রথম আমাদেরকে বলা হয়েছে ইকরা, পড়ো, পড়ুন, মানে আমাদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এখানে। তো আমি যেই বিষয় নিয়ে এখানে কথা বলার জন্য দাঁড়াইছি সেটা হচ্ছে আমাদের এখানে আমার ওস্তাদজি জীবনের শেষ আশা একটা মক্তব চালু করব। প্রথমত মক্তব দিয়েই শুরু হবে, এরপর আমরা পর্যায়ক্রমে এখানে একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহুল আজিজ। এই মাসটা জানুয়ারি। তো যেহেতু আমাদের গ্রামের সব বাচ্চারাই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে, অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এই জন্যে প্রথমত মক্তব দিয়েই শুরু হবে, এরপর আমরা পর্যায়ক্রমে এখানে একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহুল আজিজ। তো যেহেতু আমাদের গ্রামের এই মাসটা জানুয়ারি, যেহেতু সব বাচ্চারাই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে, অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এই জন্যে আমাদেরকে প্রথমত মক্তব দিয়েই চালু করতে হচ্ছে। তারা সেখানেও যাবে, অন্যান্য প্রতিষ্ঠানেও যাবে, এবং পরবর্তীতে রাত্রে সন্ধ্যার পর এখানে সময় দিবে, তারা এখানে পড়বে, কিছু দিনই ইলম চর্চা করবে। তো এর মাধ্যমে আমরা শুরু করতে চাচ্ছি। তো এই কথা বলতে গিয়ে এখানে প্রায় আমি বলে থাকি, যদি মসজিদ না থাকে, আমাদের এই চক হরিদাসপুরে একটা মসজিদ নাই, মনে করেন চক হরিদাসপুরে একটা মসজিদও নেই, কিন্তু মাদ্রাসা আছে, তাহলে এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্ররা বের হয়ে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করবে। আর যদি মসজিদ থাকে কিন্তু মাদ্রাসা নেই, এই গ্রামে অনেকগুলো মসজিদ আছে কিন্তু মাদ্রাসা নেই, তাহলে কয়েক বছর পর এই মসজিদগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, মসজিদ আবাদ করার মতো কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। অতএব মাদ্রাসার গুরুত্ব এত বেশি, এই জন্যে আমাদেরকে এই ইলমটা আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে 1400 বছর পরেও ইসলাম টিকে আছে কেন? মাদ্রাসার বদৌলতে, আলিমদের বদৌলতে। নবী রাসূল আসা শেষ, নবী রাসূল আর আসে না, নবী রাসূল আর আসবেন না। এরপরেও আজকে 1450 বছর 1500 বছর পরেও ইসলাম টিকে আছে, ইসলাম টিকিয়েই আছে শুধুই এই আলিমদের বদৌলতে, মাদ্রাসাগুলোর বদৌলতে। অতএব আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা গ্রামের সবাই আছে সকলকেই সহযোগিতা করতে হবে, সকলকেই উদ্যোগ নিতে হবে। উদ্যোক্তা হিসেবে
সকলকেই কাজ করতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমাদেরকে মিলে সবাই আমরা একটা প্ল্যান করছি যে এই গ্রামের যারা পড়বে তাদের থেকে টাকা নেওয়া হবে না, এই গ্রামের প্রত্যেকটা বাসা থেকে আমরা চাঁদা উঠাবো এবং প্রত্যেককেই চাঁদা দিতে হবে এবং ওই চাঁদা দিয়ে এই মক্তবটা চলবে ইনশাল্লাহ। আর যারা পড়বে ছাত্রদের কাছ থেকে আমরা কোনো চাঁদা ধরবো না, কোনো ফি লাগবে না, তারা শুধু পড়বেই। এটা কিন্তু সবার জন্যেই, যুবকদের জন্যেও, মুরব্বীদের জন্যেও এবং যারা ছোটো বাচ্চা তাদের জন্য সবাই। এখানে হাফেজ সাহেব থাকবেন, 24 ঘন্টা থাকবেন এবং যার কোনো সমস্যা যে যা পারে সব সময় আসবে এখানে পড়বে, যে সময় দিতে পারে সেই সময় এসে পড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভাঙাচোরা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলেই আমার কথা এখানেই শেষ করতেছি, এই আশা ব্যক্ত করেই আমার কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাটাকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ودعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.